হ্যালো এভরিওয়ান, আমি ফারুক শেখ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর রেখা ও রেখাংশর সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই রেখা কী। রেখা হলো কোনো একটা বিন্দুর চলার পথকেই রেখা বলা হয়, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা নেই, তাকেই রেখা বলব। দেখো ঠিক যেমন এই ছবিতে দেখা যাচ্ছে, এটি হলো রেখা। এরপরে আমরা জানব রেখার প্রকারভেদ। রেখা সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে সরলরেখা অর্থাৎ স্ট্রেট লাইন, আর একটি হচ্ছে বক্ররেখা অর্থাৎ কার্ভ লাইন। এবার আমরা জানব সরলরেখা ও বক্ররেখা বলতে কী বোঝায়। আচ্ছা চলো জেনে নিই সরলরেখা বলতে কী বোঝায়। সরলরেখা কোনো বিন্দু সরল পথে চলে এবং উভয় দিকে অসীম পর্যন্ত বাড়ালেও বাড়তে থাকে, তাকেই সরলরেখা বলা হয়। এক্ষেত্রে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যে পথ অতিক্রম করবে সেই পথের দিক পরিবর্তন করতে পারবে না। ঠিক যেমন ছবিতে দেখা যাচ্ছে, দেখো এটি হলো একটি সরলরেখা। আর যদি পথটি বেঁকা হয়ে যায় তাহলে তখন তাকে বলবো বক্ররেখা, অর্থাৎ আঁকাবাঁকা পথে যাবে, সেটি হলো বক্ররেখা। এবার জানবো আমরা রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য। দেখো রেখা কি না, যে সরল পথের কোনো শুরু ও শেষ নেই সেটি হলো রেখা। অপরদিকে রেখাংশ যে সরল পথে নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু রয়েছে তাকেই বলবো রেখাংশ। রেখার দৈর্ঘ্য হচ্ছে অসীম, কিন্তু রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে নির্দিষ্ট। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কিন্তু রেখাংশের দুটি প্রান্তবিন্দু রয়েছে। দেখো এবার সরল রেখার ক্ষেত্রে সাধারণত দুটি বড় অক্ষর দ্বারা নির্দেশ করা হয়, আর রেখাংশের ক্ষেত্রে দুটি প্রান্তবিন্দু ব্যবহার করে নির্দেশ করা হয়। রেখার ক্ষেত্রে দুদিকে অনির্দিষ্টভাবে বাড়তে পারে, আর রেখাংশের ক্ষেত্রে শুধু প্রান্তবিন্দুর মধ্যবর্তী অংশই পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা এরপরে আমরা জানব পরস্পরচ্ছেদী সরলরেখা বলতে কী বোঝায়। একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যখন একটি বিন্দুতে পরস্পর মিলিত হয় তখন তাদের পরস্পরচ্ছেদী সরলরেখা বলা হয়। দেখো এই ছবিটি আমরা একটা ঘর নিয়েছি, এই ঘরে এডি ও ডি সরলরেখা ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এডি ও ডিই হলো পরস্পরচ্ছেদী সরলরেখা। এরপরে আমরা জানব সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা কি না, একই সমতলে অবস্থিত দুটি সরলরেখাকে উভয় দিকে যথেচ্ছভাবে বাড়ালে তারা যদি কখনোই পরস্পর মিলিত না হয় তখন তাদেরকে বলবো সমান্তরাল সরলরেখা। দেখো এই ছবিতে পিআই আর কিউ যে সরলরেখাকে আমরা যতই বাড়াই না কেন কখনোই তারা মিট করবে না, এই জন্যে এই দুটি সরলরেখা হলো সমান্তরাল সরলরেখা। এরপরে আমরা জানব সমবিন্দু সরলরেখা সম্পর্কে। সমবিন্দু সরলরেখা কি না, কতকগুলো সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটিকে বলবো সমবিন্দু, আর সরলরেখাগুলিকে বলবো সমবিন্দু সরলরেখা। দেখো এই ছবিতে ও আর, ইউভি, ডাব্লিউএক্স, এসটি সব কটা সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে ও বিন্দুটি হলো সমবিন্দু, বাকি কিউআর, ইউভি, ডাব্লিউএক্স, এসটি এই সরলরেখাগুলি হলো সমবিন্দু সরলরেখা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।